গুড মর্নিং সবাইকে। দেখো আজকে একদম মাইএসকিউএল এর একটা নতুন জিনিস দেখাবো। আমাদের কাছে দুটো টেবিল ছিল, মনে করে দেখো আমাদের কাছে দুটো টেবিল ছিল। একটা টেবিল ছিল স্টুডেন্ট নামে, কি কি ডেটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। স্টুডেন্ট নামের একটা টেবিল ছিল, আর একটা টেবিল ছিল রেজাল্ট নামের। তো সেখানে কি ডেটা আছে সেটাও দেখে নাও। হ্যাঁ, এইভাবে। এইবার খেয়াল করে দেখো, নামটা স্টুডেন্ট টেবিলে আছে এবং মার্কসটা আছে রেজাল্ট টেবিলে। এই দুটো টেবিলকে যদি আমরা জয়েন করতে চাই তাহলে কোনো একটা কমন অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে জয়েন করতে হবে। তো এখানে কমন অ্যাট্রিবিউট হচ্ছে আইডি। তো আইডি দিয়ে আমরা দুটো টেবিলকে জয়েন করতে পারি। কিভাবে আমি জয়েন করে দেখাতে পারি রেকর্ডকে একসঙ্গে? এটা দুটো প্রসেস আছে। একটা হলো, যেহেতু এক্ষেত্রে দুটো কলাম আলাদা আলাদা দুটো টেবিলে আছে, তার জন্যে আমাদের এইভাবে করলে সবচেয়ে সোজা হবে। সেটা হলো সিলেক্ট নেম কমা মার্কস ফ্রম বলে দুটো টেবিলের নামই লিখব। একটা হলো স্টুডেন্ট এবং আরেকটা হলো রেজাল্ট। এরপর কি করব, ওয়্যার বলে যে কন্ডিশনটা দেব সেখানে লিখব স্টুডেন্ট ডট আইডি ইজ ইকাল টু রেজাল্ট ডট আইডি, মানে কমন অ্যাট্রিবিউটটাকে সেম করে দেখাবো ডট দিয়ে। এটা করলে কি হয়, স্টুডেন্ট এবং রেজাল্ট যে দুটো টেবিল ছিল, টেবিল দুটো জুড়ে যায়, একত্রিত হয়ে যায়। তার মানে এখন আমার কাছে একটাই টেবিল যেখানে স্টুডেন্ট এবং রেজাল্ট একসঙ্গে আছে, এবং সেখানে টোটাল অ্যাট্রিবিউট কটা আছে, স্টুডেন্টের 5টা এবং রেজাল্টের 5টা, তার মানে 10টা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, যদি সেম নামের অ্যাট্রিবিউটকে আমাকে দেখাতে হয় তাহলে আমাকে সেই অ্যাট্রিবিউটের নামের আগে ডট দিয়ে টেবিলের নামটা লিখতে হবে। তা না হলে কি হবে, অ্যাট্রিবিউটগুলোর মধ্যে একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে, মানে কোন টেবিল থেকে রেকর্ড নিতে চাইছে সেটা বুঝতে পারবে না। এবার দেখো, নাম দেখাচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে আর মার্কস দেখাচ্ছে রেজাল্ট টেবিল থেকে। যেহেতু নেম আর মার্কস দুটো আলাদা কলাম, দুটো টেবিলে নেই, সেই জন্য এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। কিন্তু যদি আমি রোলটাকেও দেখতে চাই তাহলে কিন্তু আমাকে বলে দিতে হবে যে কোনো একটা টেবিলের নাম। হ্যাঁ, মানে যদি আমি এখানে নেম কমা মার্কস কমা রোল দিই তাহলে কিন্তু অসুবিধে, কারণ সেক্ষেত্রে কুয়েরি বুঝতে পারবে না যে রোলটা কোন টেবিল থেকে দেখা। সেক্ষেত্রে কিন্তু দেখো এরর দিচ্ছে, কারণ কি অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে। তখন আমাকে কি করতে হবে, এই রোলটা দেওয়ার সময় কোনো একটা টেবিলের নাম উল্লেখ করতে হবে, যে কোনো একটা টেবিলে স্টুডেন্ট ডট রোল। এটা বললে তখন বুঝতে পারবে যে কোন টেবিল থেকে রোলটাকে আমি দেখাবো। বুঝতে পারলে? একই রকম ভাবে তুমি রোলের জায়গায় সেকশন করতে পারো, ক্লাস করতে পারো, যে কোনো টেবিল থেকেও দেখাতে পারো, কিন্তু সেই টেবিলের নামের আগে ডট দিতে হবে। মানে ওই অ্যাট্রিবিউটের আগে টেবিলের নাম দিয়ে ডট দিতে হবে। তা না হলে পরে এই জিনিসটায় সমস্যা তৈরি হয়। ঠিক আছে? তো এইভাবে আমরা জয়েন অপারেশন করে থাকি। তো এক্ষেত্রে এই যেটা করলাম এটা জয়েন অপারেশনের একটা পদ্ধতি। আরেকটা আছে, সেটা হচ্ছে, ধরে নাও আমি চাইছি যে যে ছেলেটি, মানে যে ছেলেটি বা যে ছেলেগুলি যে ছেলেটি লোয়েস্ট মার্কস পেয়েছে তার নামটা দেখাও, এরকম একটা জিনিস চাইছি। তাহলে নামটা আমার কোন টেবিলে আছে? স্টুডেন্ট টেবিলে আছে। তাহলে আমি এখানে কি লিখবো, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, কোনো অসুবিধে নেই। এইবার আমি বলতে চাইছি যে লোয়েস্ট মার্কস পেয়েছে, সেটা আমি কি করে পাবো? হোয়ার বলে আমি একটা ক্রাইটেরিয়া দেব। কি দেব? হোয়ার আইডি ইজ ইকাল টু বলে এইবার আমি আর একটা এসকিউএল কোয়েরি এখানে লিখব। কি লিখব? সিলেক্ট আইডি ফ্রম রেজাল্ট। এখানেও দেখো আর একটা ক্রাইটেরিয়া লাগছে যে মার্কস কোনটা চাই, সেই জন্য এখানে আমাকে আবার দিতে হচ্ছে হোয়ার মার্কস ইজ ইকাল টু। এইবার আমার মার্কসটাকে বের করার জন্য আরেকটা কোয়েরি লাগবে। কি লিখবো? সিলেক্ট, কিভাবে লোয়েস্ট মার্কস বের করে, মিনিমাম দেব, মিন মার্কস ফ্রম রেজাল্ট।
হয়ে গেল। এইবার কটা ব্র্যাকেট ক্লোজ হবে? একটা, এখানে একটা, এখানে একটা, দুটো, ব্যাস হয়ে গেল। এইবার দেখো কোথায় ব্র্যাকেট কম হলো, লাস্টের দিকে কি, আচ্ছা ও হ্যাঁ একটা ব্র্যাকেট কম পড়ে গেছে এইখানে, এই যে শেষের দিকে খেয়াল করে দেখো, ওই যে মিনিমাম দিয়ে মার্কসটা লিখেছি ওটা ব্র্যাকেটটা ক্লোজ করা হয়, ওইটা ক্লোজ না করলে কিন্তু এরর আসবে। এই দেখো যে লোয়েস্ট মার্কস পেয়েছে খেয়াল করো 92, তার নাম কি QRST, এ দেখো QRST আউটপুটে চলে এলো। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম কোয়েরিটা খেয়াল করো, সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, কোনো অসুবিধা নেই, হোয়ার আইডি ইজ ইকাল টু, এবার আইডিটা আমি কোথায় পাবো, সিলেক্ট আইডি ফ্রম রেজাল্ট, কোনো অসুবিধা নেই, হোয়ার মার্কস ইজ ইকাল টু বলে এই ভেতরেরটা লিখবো। এবার দেখো কিভাবে এটা প্রসেস হচ্ছে, দেখো যদি শুধু লিখি সিলেক্ট মিন মার্কস ফ্রম স্টুডেন্ট, ফ্রম রেজাল্ট, কি বেরোবে 92। তাহলে আমি লিখে লিখে দেখাচ্ছি, দেখো সরি এটা মুছে দিই, কিভাবে এটা প্রসেস হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেক্ট মিন মার্কস ফ্রম রেজাল্ট, এটার আউটপুট কি আসছে খেয়াল করো 92। এবার এই 92টা আমি ওই কোয়েরির মধ্যে বসিয়ে দেবো। দেখো এই বড় কোয়েরিটা থেকে বাকি অংশটা আমি মুছে দিলাম, মানে এত কিছু মুছে দিয়ে এখানে বসিয়ে দিলাম কি 92। ঠিক আছে, ব্যাস। এইবার তাহলে আমি কি পাচ্ছি, যে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইজ ইকাল টু, আর ওটার থেকে আমি কি পেলাম সিলেক্ট আইডি ফ্রম রেজাল্ট হোয়ার মার্কস ইজ ইকাল টু 92। এবার দেখো তো কি পাচ্ছি আমি আউটপুট, একই জিনিস পাচ্ছি। এবার আমি সেকেন্ড কোয়েরিটার আউটপুট কি আসছে দেখি, দেখো সিলেক্ট আইডি ফ্রম রেজাল্ট হোয়ার মার্কস ইজ ইকাল টু 92, এইটা লিখলে আউটপুট আমি কি পাচ্ছি খেয়াল করো 115। এইবার আমি ফাইনাল রেজাল্টটা লিখছি, দেখো সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট where আইডি ইজ ইকাল টু 115, এটা লিখলেই আমি ওইটাই পাবো QRST। তার মানে কি হয়, যখন আমরা একটা বড় কোয়েরি লিখি, নেস্টেড কোয়েরি লিখি, এটাকে নেস্টেড কোয়েরি বলে, তখন কি হয় একদম ভেতরে যে কোয়েরিটা থাকে সেই কোয়েরিটার রেজাল্ট প্রথমে কম্পিউট হয়, হয়ে ওখানটায় বসে যায়, তারপর কি হয় নেক্সট যেটা আছে সেটার রেজাল্ট তৈরি হয় দিয়ে বসে যায়, তারপর কি হয় ফাইনাল যেটা আছে সেটার রেজাল্ট ওই জায়গায় বসে ফাইনাল রেজাল্টটা আমরা দেখতে পাই। এইভাবে আমাদের নেস্টেড কোয়েরি রান করে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি তোমাদের যেটা দেখালাম বেসিক্যালি সেটা হচ্ছে 2 বা ততোধিক যদি টেবিল থাকে তাহলে কি করে আমরা জয়েন অপারেশন করি সেটা দেখালাম। তো এই জিনিসটা আমি তোমাদের আরো কয়েকটা ক্লাসে করে দেখাবো, তাহলে তোমাদের জয়েনের ব্যাপারটা যে ভয় আছে সেটা কেটে যাবে। তো আজকে এইটুকুই রাখলাম, পরের ক্লাসে তোমাদের আমি আরো বেশ কয়েকটা জয়েন দেখাবো। তো বেশ কয়েকটা জয়েন অপারেশন করলে তোমরা আশা করা যায় জয়েনগুলো সবকটা পারবে। থ্যাংক ইউ।